তুমি যদি আমাকে পুত্র দেবে তাহলে তুমি কেড়ে কেন নিলে? বলে দাও এখন আমি কি দিয়ে বাঁচবো? তুমি তো আমার কাছ থেকে সবকিছুই কেড়ে নিলে। এটা তো মায়ার বশ। আমরা যখন আমাদের সংসার মায়ায় থাকি তখন আমরা সংসারের জন্যই ভাবি, কিন্তু একবারও কি ভেবে দেখেছে যার জন্য মর ভেবে? বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে ভেবে। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে যেদিন। যেদিন আপনি মারা যাবেন, যখন আপনার দেহটাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, তখন আপনার অর্ধাঙ্গিনী সেই জায়গাটাতে গোবর ছড়া দেবে। হ্যাঁ মা, গোবর ছড়া কোথায় দেওয়া হয়? হ্যাঁ, উচ্ছিষ্ট জায়গায়, তাই না? যখন আমরা কোনো সেবা করি তারপর সেই জায়গাটাকে আমরা গোবর ছড়া দিই যাতে সেই জায়গাটা শুদ্ধ হয়। আমরা কি উচ্ছিষ্ট হয়ে গেলাম আমাদের সংসারের জন্য? যে সংসারের জন্য আপনি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর করে গেলেন, সেই সংসারই আপনাকে শেষের দিনে উচ্ছিষ্ট করে দিল। আবার অনেকে করে কি, ঝাড় দেয়, ঝাড়ু মেরে বিদায়ও করে দিল আপনাকে। আবার আপনি কি করছেন না, আপনি আপনার সংসারে বসে কর্তা হয়েছে। তাই কি বলছে দেখুন, দিন দুই তিন জন্যে হবে কর্তা বলে সবাই মানে, দিন দুই জন্যে ভবে কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালে কর্তাইলে। সেই কর্তারে দেবে
সংসারে আমাদের কেউ নেই। তাই যখন পুত্র গোপীনাথ মারা গেছে, আজ পিতা হা গোপীনাথ করে কাঁদছে। পাড়া প্রতিবেশী সকলে মিলে পুত্রের দেহটাকে সমাধি দিয়ে এলো। যখন গোপীনাথ মারা যায়, তার বয়স মাত্র 5 বৎসর। এবার গোবিন্দ ঘোষ করলেন কি, যে তোমাকে ডাকলে যদি মানুষকে এত কষ্ট পেতে হয়, তাহলে আজ থেকে আমি তোমার ভজনা করব না, তোমাকে আর ডাকবো না। তাই গোবিন্দ ঘোষ দরজা বন্ধ করে দিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে যাবার পর আজ দরজার বাইরে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, দরজাটা খোলো না বাবা, আমার বড় খিদে পেয়েছে গো বাবা, দরজাটা খোলো না একটু। কে কে ডাকে? এই যে আমার গোপীনাথের কণ্ঠস্বর। হ্যাঁ বাবা, আমি তোমার গোপীনাথ, একটু দরজাটা খোলো না বাবা, আমার বড় খিদে পেয়েছে গো বাবা। আজ দরজা খুলে দেখলেন মন্দিরের গোপীনাথ মন্দির পরিত্যাগ করে দরজার বাইরে এসে বাবা বাবা বলে ডাকছে। আজ গোবিন্দ ঘোষ বলছি, তুই আমাকে বাবা বাবা বলে ডাকছিস, তুই কি জানিস পুত্রের কর্ম কি? আমি জানি বাবা, জানি পুত্রের কর্ম কি, কিন্তু তুমি কি জানো না বাবা পিতার কর্ম কি? কোন পিতা মাতার যদি একটা সন্তান মারা যায়, আরেকটা সন্তানকে কি না খাইয়ে রাখে? আজ গোবিন্দ ঘোষ বলছি, তা তো রাখে না, তাহলে আমাকে তুমি 3 দিন খেতে দাওনি, জল দাওনি। তুমি যে বললে কর্মগুলো করতে, সেগুলো আমি সব করব বাবা, তুমি প্রথমে আমাকে একটু খেতে দাও। আজ গোবিন্দ ঘোষ মাঝ বাড়ি থেকে ভিক্ষে করে নিয়ে এসে মন্দিরের গোপীনাথকে আজ সেবা দিলেন। বার্ধক্য হয়েছে, বয়স হয়েছে, গোপীনাথ প্রত্যেক দিন আসে আর গোবিন্দ ঘোষের মাথায় হাত বুলিয়ে দেন। তার জ্ঞান হারিয়েছে, মানসিক ভারসাম্যহীন। যারাই ভগবানকে ভজনা করে তারা কিন্তু মানসিক ভারসাম্যহীন হয়। পাগল ছাড়া, পাগল না হলে ভগবানকে ভজনা করাই যায় না। তাই এবার গোবিন্দ ঘোষ গোপীনাথকে ডেকে ডেকে বলছে, গোপীনাথ, আমার সেদিন কবে হবে? আমার সেদিন কবে হবে? আমার সেদিন কবে হবে? আমার সেদিন কবে হবে? আমি আশার আশে রইলাম বসে, আমি আশার আশে রইলাম বসে, তোমার দেখা পাবো কবে বলো, সেদিন কবে হবে? আমার সেদিন কবে হবে? আসা যাওয়া ভবের মাঝে তোমার ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমার ডাকা হলো না,
যাওয়া তুমি পাড়ের কর্তা, কবে আনবে বার্তা? তুমি পারে কর্তা, কবে বার্তা? আমার নিয়ে যাবে কবে বলো, সেদিন কবে হবে? বলো সেদিন কবে হবে? আমার সেদিন কবে হবে? আমার সেদিন কবে হবে? আজ গোবিন্দ ঘোষ গোপীনাথকে বলছি, গোপীনাথ আমাকে একটু নাম শোনাবি বাবা? বেশ বাবা, আমি তোমাকে নাম শোনাবো। তাই ছোট্ট শিশুর রূপ ধারণ করে আজ ভগবান গোপীনাথ হাতে করতাল নিয়ে আজ নাম শোনাচ্ছে। কেমন হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম মারা গেলেন গোবিন্দ ঘোষ। আর পুত্র গোপীনাথ সে যে আজ সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছো, গো আমার পিতা মারা গেছে, তোমরা আমার পিতার দেহটাকে সমাধি দেবে না? তাই সবাই মিলে এসে আজ গোবিন্দ ঘোষকে সমাধি দিলেন তার নিজ ঘরে। এবার ওই মন্দিরের গোপীনাথ এক পূজারী ব্রাহ্মণকে স্বপ্নে দিলেন যে আগামী মধুকৃষ্ণ একাদশী তিথিতে, মানে চৈত্র মাসের মধুকৃষ্ণ একাদশী তিথি, যেটাকে আমরা মোহিনী একাদশীও বলে থাকি, সেই একাদশী তিথিতে তুমি আমাকে কাছা পরিয়ে দিও, আর 1 মাস যাবত তুমি আমার জন্য হবিষান্ন রন্ধন করো। তাই আজও সেই নিয়ম পালন করা হয়। চন্দ্র সূর্য যতদিন উদিত হবেন ততদিন এই পালন করা হবে। তাই আজ ভগবান আমার নিজ ভক্তকে পুত্র হয়ে সমাধি দিলেন। সমাধি দিয়ে পুত্রের যা যা কর্ম, সাধ্য করা, পিণ্ড দান করা, সমস্ত কিছু ওই মন্দিরের গোপীনাথ পুত্র সেজে করলেন। আর ভক্তরা আজ এই দৃশ্য দেখে আজ সবাই মিলে বলে উঠলেন, যুগে যুগে তিনি এসেছেন ধরায়,
রাখিতে ভক্তের মা। এসেছেন ধরা রাখিতে ভক্তের মা, যুগে যুগে এসেছেন ধরা রাখিতে ভক্তের মা। ভক্তি ডোরে বাধা যেতে, ভক্তি ডোরে বাধা যে তিনি, ডোরে বাধা যে তিনি, ভক্তি ডোরে বাধা যে তিনি। পুত্র রূপে ভগবান, ভক্তি ডোরে বাধা যে তিনি, ভক্তি ডোরে বাধা যে তিনি। পুত্র রূপে ভগবান, যুগে যুগে এসেছেন ধরা রাখিতে ভক্তের মা, ভক্তি ডোরে বাধা যে তিনি, ভক্তি ডোরে বাধা যে তিনি। পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান। এবার আমরা যুগল দেব, তার আগে দুটো ভজন গাইব। সবাই মিলে উঠে দাঁড়িয়ে যান।